অনেক ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার ছাড়া একদম থাকা যাচ্ছে না। তো চলো রান্নাটা করে নিই। তো এই দেখো এখানে নিয়ে এসেছি 50 টাকার চিকেন। এটাকে হচ্ছে গরম জলে দিয়ে রেখেছি লেবু দিয়ে, কারণ কি করবো মা, কি দেবো না রসুন পেঁয়াজ কেন আমি মিক্সারে দেবো, ঝাল আমি পাটাতে একটু বাটিয়ে দেবো 2-4টা। চিকেন এতটুকুই চিকেন, গুনে মনে হয় 5-6 পিস হবে। আর এইখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি বেশি করে। আর এদিকে ভাত হচ্ছে ছোট্ট হাঁড়িতে, টুকুস টুকুস করে ভাত হচ্ছে আমাদের। তো আজকে আমি করছি স্পাইসি চিকেন। চিকেন আমি খুব একটা খাই না, আর বাড়িতে কেউ নেইও খাওয়ার জন্য, শুধুমাত্র একটুখানি বাবা খাবে। আর আমি যেহেতু কেবলমাত্র শেখার চেষ্টা করছি, কারণ খেতে তো হবে একটু একটু, যাই হোক, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। আর এটাকে প্রচুরভাবে লঙ্কা পেঁয়াজ যা দিয়ে ভালো করে করছি, তার জন্য যাতে একটুখানি মুখে নিতে পারি। কারণ আমি কিন্তু চিকেন কোনোদিনও খাই না বা কিছু, এখন না একটু করে চেষ্টা করছি এটাকে খাওয়ার, মানে যদি শিখতে পারি এরকম। তো এটাকে ভালো করে যদি স্পাইসি করি তাহলে একটু মনটা চাইবে। তো দেখো আমি না আলু ভাজতে ভুলে গেছিলাম প্রথমে, তো এই আলুটা পরে ওই চিকেন ভাজার সময় দিয়ে দিয়েছি, আর একটা আলু না ওখানে সাইডে পড়েও গেছে। তো যাই হোক মশলা টশলা এখানে করে নিয়েছি আমি, আর শিলনোড়ায় বেটেছি মশলাটা, কারণ দুজনের বুঝতেই পারলে 6-7 পিসের মতন চিকেন হবে, সেটাতে মিক্সিতে না মশলাটা হবে না, এই সেই লঙ্কাটা কেমন হয়ে হয়ে থাকে। তো সেই জন্য শিলনোড়াই করে নিয়েছি, লঙ্কাটা শুধু আদা জিরে। তো দেখে তো দারুণ স্পাইসি মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু একটু শুকনো লঙ্কাও দিয়েছি যাতে ভালো লাগে দেখতে, আর খেতেও যেন একটু স্পাইসি হয় বেশি। তো সেই জন্য জানি এই অবস্থায় লঙ্কা খাওয়া খুব একটা ভালো না, কিন্তু কখনো কখনো মন চায়, তো সেই জন্য খেয়ে নিই। তো দেখো একদম চিকেন কষা করব, মানে কষা কষা, কারণ কি বাবাও খুব একটা খায় না, আর আমি তো পারি না বলেই দিয়েছি আগে। তো দেখো এই হয়ে গেছে আমাদের চিকেনটা দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন শুধু নামিয়ে নিলে হয়ে গেল। এই দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টে